দেশের শীর্ষ পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। প্রতিদিনের বাংলাদেশ। শ্রদ্ধার ফুলে মানবিক দেশ গড়ার প্রত্যয়। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতির শ্রদ্ধার ফুলে ভরে গেছে ভাষা শহীদদের স্মৃতিবাহী কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি। রাষ্ট্রপতির সেফ এক্সিট আলোচনায় সব দেশে 15% ট্রাম্প ট্যাক্স। রপ্তানিকারকরা বলছেন নতুন ঘোষণায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশের জন্য মোট শুল্ক হবে 31%। ট্রাম্প শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন তা জানার জন্য করতে হবে অপেক্ষা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন সকাল, প্রথম পদচারণা। কালের কণ্ঠ। সম্ভাবনা অনিশ্চয়তায় রপ্তানি। সব দেশের উপর আবার 15% আমদানি শুল্ক। অনিশ্চয়তায় মার্কিন ক্রেতারা, অর্ডারে সতর্ক। ট্রাম্পের বৈশ্বিক শুল্ক অবৈধ। পণ্যের দাম কমার সম্ভাবনা খুবই কম। ভেজাল উপাদানে তৈরি মাদকে নতুন আতঙ্ক। ভেজাল মাদকে মৃত্যু বাড়ছে। নতুন নামেও আসছে মাদক। সীমান্ত থেকে সব জায়গায় তৎপরতা। প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের প্রথম দিন। দ্রুত সময়ের মধ্যে কৃষক কার্ড বাস্তবায়ন, ফ্যামিলি কার্ডের অগ্রগতি। চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার চেষ্টা সেতুমন্ত্রী। জামাতের বিবৃতি। ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামাত। যুগান্তর। চাঁদার নামে চাঁদাবাজি। দেশজুড়ে পরিবহন সেক্টরে প্রভাবশালী সিন্ডিকেট। পেছনের শক্তি রাজনীতি। ভয়ে মুখ খোলে না কেউ। ডিজিটাল লেনদেন ও জবাবদিহি না থাকলে কখনো বন্ধ হবে না, জানিয়েছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব। বাবার পথেই হাঁটছেন তারেক রহমান। 21কে পাথেয় করে এগিয়ে চলার প্রত্যয়। মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। আরও 10% অস্থায়ী শুল্ক আরোপ ট্রাম্পের। সুপ্রিম কোর্টের বিচারকদের লজ্জিত হওয়া উচিত। সমকাল। চুক্তি পর্যালোচনা করার সুযোগ তৈরি হয়েছে। ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ ঘোষণার প্রভাব। সাময়িক স্বস্তি মনে হলেও অনিশ্চয়তা রয়েছে। সংরক্ষিত নারী আসনেও এক পরিবারে এক প্রার্থী নীতি। 35 আসন পাবে সরকারি দল। মন্ত্রী এমপির স্ত্রীদের সুযোগ কম। উচ্চ কক্ষেও সুযোগ থাকছে। এদের আগে চূড়ান্ত হতে পারে। গণতান্ত্রিক দেশ গড়ার অঙ্গীকার। অমর 21-এ পালিত। এলডিসি নিয়ে 2 রকম চিঠি মূল্যায়ন করবে জাতিসংঘ। ইত্তেফাক। মার্চের দ্বিতীয় সপ্তাহে সংসদ অধিবেশন। স্পিকার, ডেপুটি স্পিকার কে হচ্ছেন তা নিয়ে কৌতূহল। ইউনূস সরকারের করা সব অধ্যাদেশ সংসদে উত্থাপন করতে হবে প্রথম অধিবেশনেই। ঈদের আগেই কিছু ইমাম খতিব সম্মানী ভাতা পাবেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভায় সিদ্ধান্ত। কুষ্টিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী লরির সঙ্গে সিএনজি সংঘর্ষ, নিহত 5। সাতক্ষীরা, মৌলভীবাজার, ঝিনাইদহে দুর্ঘটনায় আরও 6 জনের মৃত্যু।